আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমাদের ভিডিওর মেন টপিক হলো ফ্রি নাম্বার দিয়ে আনলিমিটেড ইনস্টাগ্রাম কুকিজ অ্যাকাউন্ট ক্রিয়েট। তো এটা হচ্ছে আমাদের মেন চ্যানেল টেলিগ্রাম। এখান থেকে আপনার প্রোফাইলে যাবেন, দেন এখানে কুকিজের গ্রুপ হচ্ছে এটা, ঠিক আছে। তো এখানে সবাই জয়েন হয়ে থাকবেন, মেন চ্যানেলেও জয়েন হয়ে থাকবেন। তো এখন কাজ করতে হলে আপনাদের ফ্রি নাম্বার একটা বট দিব, এখান থেকে আনলিমিটেড নাম্বার নেবেন আর একটা নাম্বার দিয়ে আপনারা 15টা মতো ইনস্টাগ্রাম কুকিজ অ্যাকাউন্ট করতে পারবেন। তো এই যে এই বোর্ড থেকে আমরা নাম্বার নেব, ঠিক আছে। তো এখানে স্টার্ট করার পরে এখানে ক্লিক করবেন, করলে এরকম জয়েন হতে বলবে। তো সবগুলো এরকম জয়েন হয়ে যাবেন, যেগুলো আছে সবগুলো জয়েন হয়ে যাবেন। জয়েন হয়ে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে ভেরিফাইতে ক্লিক করবেন, করলে এটা ভেরিফাই হয়ে যাবে। এরপরে সে গেট নাম্বারে ক্লিক করবেন, দেখবেন যে এখানে নাম্বার দিবে, ঠিক আছে। তো এখানে জার্মানি যে নাম্বার, অন্য কান্ট্রির নাম্বার নিয়ে আপনার ওইভাবে অ্যাকাউন্ট হয় না ইনস্টাগ্রাম কুকিজ, ঠিক আছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হয় না বা নাম্বারে কোড দেয় না। তো জার্মানির নাম্বার যখন থাকবে তখন প্রতিদিন আছে এখানে 10-20 হাজার নাম্বার দিয়ে থাকে ফ্রিতে, জার্মানির নাম্বার। তো যখন দেখা যাচ্ছে 1 ঘন্টা বা 2 ঘন্টা যখন শেষ হয়ে যায় নাম্বার, তখন 1-2 ঘন্টা একটু ওয়েট করতে হয়। তো সেই টাইমে আপনার বিভিন্ন মেইল আছে, ট্যাম্প মেইল বা বিভিন্ন সাইট আছে, ওইখান থেকে নিয়ে করবেন। আর যখন এখানে নাম্বার দিয়ে দেবে তখন এখান থেকে জার্মানির নাম্বার নেবেন। দেন এখান থেকে নাম্বারটা কপি করে নেবেন। ইনস্টাগ্রাম লাইট যেটা, ইনস্টাগ্রাম লাইট এটা আছে ডাটা ক্লিয়ার করে নেবেন, ঠিক আছে। করেন। তো এখান থেকে ইনস্টাগ্রাম লাইট ওপেন করলাম। দেন ইনস্টাগ্রাম লাইট ওপেন করলে আমার মেন অ্যাকাউন্ট অটোমেটিক লগ ইন হয়ে গেছে। তো এটা আছে, আমি লগ আউট করে দেবো। এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, যেহেতু নাম্বার দিয়ে করবো জার্মানির নাম্বার, তো এখানে কান্ট্রি কোড দিব হচ্ছে জার্মানি। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এই যে বিডিটি আছে এখানে জার্মানি লিখবো। জার্মানি দেওয়ার পরে যে নাম্বারটা এখানে কপি করছি এই নাম্বারটা এখানে বসাবো। আচ্ছা, এখান থেকে এই নাম্বারটা দেওয়ার পরে দেন এখান থেকে আপনার 49 যেটা আছে +49, এটা আছে আপনার কান্ট্রি কোড। এটা করে আপনার কেটে দিবেন, ঠিক আছে। কান্ট্রিকে সিলেক্ট করে এখান থেকে 49 +49 কেটে দিয়ে দেন আছে এখানে নেক্সট করবেন। এই যে হোয়াটসঅ্যাপে কোড গেছে, আমার তো হোয়াটসঅ্যাপ নাই, তাহলে কী করবো? আই ডিড নট গেট দ্য কোডে ক্লিক করবেন। এখান থেকে সেন্ড ভায়া SMS-এ ক্লিক করবেন। এবার এখান থেকে 4-5 বার রিলোড কোড দিবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে এই যে রিলোড কোড দিবেন, তাহলে মানে সহজেই আপনার টেলিগ্রামে চলে যাবে কোড, যে বট থেকে আমরা নাম্বার নিলাম। 3-4 বার এরকম অবস্থা রিলোড কোড দিবেন, ঠিক আছে। এখন যাবেন আছে এখানে, এই দেখেন এখানে কিন্তু কোড দিয়ে দিয়েছে। তো এটা চাপিয়ে রাখলে এটা কপি হয়ে যাবে। দেন এখানে আসবেন, আসার পরে কোড এখানে পেস্ট করে নেক্সট, এটা নাম দিবেন। আর হচ্ছে আপনার নাম দিয়ে পাসওয়ার্ড দিবেন। ধরেন এখানে আপনার নাম দিলেন, দেওয়ার পরে আজকে কত তারিখ? আজকে 10 তারিখ, ঠিক আছে। তাহলে আমি এখানে 11 দিব, কারণ আমার এই ফাইলটা রিসিভ হবে কালকে সকালে। সারাদিন আপনারা বিকাল 5টা থেকে কাজ করবেন, রাত 3টা বা 2টা পর্যন্ত, যে কয়টা পর্যন্ত লিঙ্ক চালু থাকবে সেই কয়টা পর্যন্ত কাজ করবেন। দেন ওটা জমা দিবেন পরের দিন সকাল আপনার 10টার ভিতরে, ঠিক আছে। তো আমি এটা দিয়ে এই করলাম। এরপর একটা ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। চেঞ্জ ইউজার নামে ক্লিক করে এখানে ইউজার নেমটা কপি করে নেবেন। নেক্সট। আচ্ছা, এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে স্কিপ করবেন। দেন এটা প্রোফাইল দিবেন। প্রোফাইল কিন্তু দেওয়াই লাগবে। প্রোফাইল আর আছে 2-3টা ফলো, এইটা আছে, এই 2টা আপনার মাস্ট দেওয়া লাগবে, বুঝতে পারছেন। এই 2টা যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ভালো হলেও ওই অ্যাকাউন্ট ব্যাক চলে আসবে। এখান থেকে নেক্সট, প্রোফাইল পিকচার আর ফলো এই 2টা দিবেনই অবশ্যই। এখান থেকে স্কিপ করবেন, সবগুলো স্কিপ করে দিবেন, ঠিক আছে। এখানে যে ফলো, এখান থেকে যেগুলো আছে একটাও দেওয়ার দরকার নেই, এখান থেকে স্কিপ। দেন এই যে এখানে এসে ফলো দিবেন, 2টা বা 3টা ফলো দিলে আপনার কাছে 2টা শো করবে। এই যে প্রোফাইলে আসবেন, দেখবেন যে ফলোটা শো করছে কিনা। রিলোড দিলে এখানে দেখেন ফলোটা শো করছে, একটা পোস্ট হয়ে গেছে। তো এখন কী করবেন? এখন চাইলে আসবেন আছে ভায়া ব্রাউজারে, এখানে আসবেন। এখানে আসার পরে এটা আছে থ্রিডটে ক্লিক করে এই যে ক্লিয়ার করে নেবেন ডাটা। আচ্ছা, এই ক্লিয়ার ডাটা এটা থাকবে আছে এখানে, এই থ্রিডটে ক্লিক করার পরে এখানে থাকবে, ঠিক আছে। তো কাস্টমে ক্লিক করবেন, এটা এখানে থাকবে, এখান থেকে নিয়ে এখানে রেখে দেবেন, তাহলে এটা সামনে চলে আসবে।
এরকম সামনে চলে আসবে। তো এখান থেকে এই সবগুলো এই 3টা 4টা অন থাকবে না, সবগুলো অন করে ওকে করে দিবেন, ডাটা ক্লিয়ারে যাবে। এখানে লিখবেন ইনস্টাগ্রাম লেখার পরে এই যে ইনস্টাগ্রামটা করবেন, ওপেন করবেন। দেন এখান থেকে এসে লগ ইনে যাবেন। এই যে লগ ইনে ক্লিক করার পরে এখানে থ্রি ডটে ক্লিক করবেন, করে এই যে অ্যাড এ বুকমার্কে ক্লিক করার পরে এখানে টিকমার্ক দিবেন। টিকমার্ক দিয়ে ওকে করলে আপনার এরকম সামনে চলে আসবে, ঠিক আছে। তো এটাই ক্লিক করলাম। দেন এখানে এবার দিব আছে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড। ইউজার নেম দেন হলো পাসওয়ার্ড দিয়ে লগ ইন। যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করলে সুবিধা হচ্ছে এখানে কোনো কোড চায় না, ঠিক আছে, অটোমেটিক লগ ইন হয়ে যায়। তো এখানে এটা দিব। দেন এবার এখান থেকে এই যে এখানে ক্লিক করে যে ভিউ কুকিজে ক্লিক করবেন। দেন এখান থেকে আছে এটা কপি করবেন। আচ্ছা, আরেকটা কথা বলি, কুকিজ কিন্তু ভায়া ব্রাউজার দিয়ে বের করতে হবে শুধু, ঠিক আছে। ওইখান থেকে কুকিজটা বের করা হয়ে গেলে চলে যাবেন হচ্ছে আপনার আমার যে কুকিজের যে গ্রুপটা রয়েছে, এখানে আসার পরে এরকম লিঙ্ক পাবেন। তো এই লিঙ্কটা ওপেন করবেন। লিঙ্ক ওপেন করার পরে যে প্রথম যেটা আছে, প্রথম যে এখানে কিন্তু 2টা গ্রুপ, ঠিক আছে। তো প্রথম যেটা আছে এটাই ক্লিক করবেন। তো প্রথমে এইটা আসার পরে এখানে দিবেন প্রথম ইউজার নেম, এটা ভালোভাবে দেখেন, ইউজার নেম দিলাম। দেন এখানে দিবেন এই দাগটা, এই যে এটা দাগ দেওয়ার পরে এরপর দিবেন আছে পাসওয়ার্ড আছে এইটা দেওয়ার পরে আবার দাগ দিবেন। এরপরে দিবেন কুকিজ হলো এটা যেটা ভায়া ব্রাউজার থেকে বের করলাম। আর কুকিজ কিন্তু ভায়া ব্রাউজার থেকে অন্য কোনো অ্যাপস বা বট থেকে যদি নেন তাহলে কিন্তু হবে না, বা এক্সটেনশন থেকে যদি নেন তাহলে ওইটার আপনার রিপোর্ট ভালো হবে না, ঠিক আছে। তো কনভার্টে ক্লিক করবেন। দেন আছে পুশে ক্লিক করবেন। দেখেন এখানে একটু প্রসেসিং হবে। আচ্ছা, এখানে দেখেন রেড কালারের আছে সব কিছু, তাই না? এখনও লিঙ্ক চালু হয়নি, যার জন্য এরকম আছে। তো এরকম ডান থাকবে, সাকসেসফুল অন থাকবে, ফেল 0 থাকবে, টোটাল অন থাকবে। তো কীরকম হবে এখানে আমি সেটা আবার দেখাচ্ছি এখন পিকচারে। দেখেন প্রপারলি সাকসেসফুল যখন হবে তখন এরকম গ্রিন কালারের ডান থাকবে, সাকসেসফুল অন থাকবে, ফেল 0 থাকবে, টোটাল অন, ঠিক আছে। এরকম ইন্টারফেস পাবে না এখানে। যদি এরকম না হয়, রেড কালারের হয়ে যায় বা সাকসেসফুল 0 হয়, তাহলে কিন্তু এটা আপনার সাকসেস হবে না, বুঝতে পারছেন? তো এটা ভালোভাবে দেখবেন। আমি যে প্রসেসে কাজ করছি এই সেম প্রসেসে কাজ করবেন। আমি আর একটা কাজ করে দেখাচ্ছি। এরপরে আপনারা যখন এখানে সাবমিট করা যাবে, দেন এই ইউজার নেম পাসওয়ার্ড গুগল শিটে রাখবেন, আর এই গুগল শিটটা আমাকে দিবেন, ঠিক আছে। কুকিজ রাখা লাগবে না, জাস্ট ইউজার নেম আর পাসওয়ার্ড গুগল শিটে রাখবেন। এখানে যাবেন, এই যে ইউজার নেম রাখলাম, দেন আছে পাসওয়ার্ড রাখবো। এবার অ্যাড অ্যাকাউন্ট করবেন কীভাবে ওটা দেখাচ্ছি। এটা রাখলাম। এখন ইনস্টাগ্রাম লাইটে যাব, এখানে ক্লিক করব। দেন এখান থেকে যাবো হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে। এখন এই যেটা আছে এটা কপি করব, ইউজার নেম কপি করব, দেন নেক্সট। এরপর পাসওয়ার্ড, যেটা ইউজার নেম কপি করছি দেখছেন, এটা ইউজার নেম কপি করছি, লাস্টে 11 দেবো, এটাই পাসওয়ার্ড, মানে 11 বলতে এটা ডেট, যেটা কপি করলাম এটা কমপ্লিট সাইন আপ। এখান থেকে প্রোফাইল পিকচার দিব। প্রোফাইল পিকচার দেওয়া হলে এখান থেকে নেক্সট। দেন স্কিপ করে দেবো, যেগুলো আসবে সব স্কিপ করে দেবো। এই ফলো আসলে এটা উঠাই দিয়ে স্কিপ করবো, সবগুলো স্কিপ করে দেবো। এবার এখানে আসবে ফলো, একটা দিব, 2টা দিব, এই 3টা ফলো দেওয়ার পরে প্রোফাইলে যাবো, এটা রিফ্রেশ মারবো, দেখবো যে পোস্ট ফলো ঠিক আছে, এখানে 3টা ফলো আছে, ঠিক আছে। এখন যাবো ভায়া ব্রাউজারে, আবার এখানে আসবো, দেন এখান থেকে ডাটা ক্লিয়ার করে দেবো। এই ডাটা ক্লিয়ার করে দিয়ে এটা আবার ইনস্টাগ্রামে যাবো, তাহলে আবার নতুন করে লগ ইনের অপশান আসবে। দেন এখানে আবার ইউজার নেম দিব, ইউজার নেম এটা, পাসওয়ার্ড দিব। এই যে ইউজার নেমের শেষে ছিল 11, ঠিক আছে, এটা আছে পাসওয়ার্ড, আর উপরটা আছে ইউজার নেম। দেখেন এটাও লগ ইন হয়ে গেছে, কোনো কোড কিছুই নেই, কিছুই চাইনি, ঠিক আছে। এখান থেকে নট নাও দিব, আবার একটা কুকিজ বের করব, ভিউ কুকিজে ক্লিক করব, দেন এখান থেকে আবার এটা কপি করব। দেন এখন যাবো আছে লিঙ্কে, এরকম লিঙ্ক আর থাকবে, সেই লিঙ্কে যাবেন, আমার এই গ্রুপে পাবেন, ঠিক আছে। যখন কাজ চালু হবে এটা দিয়ে দেবো, এটা আসবো আবার এখান থেকে। আচ্ছা, আর একটা কাজ, প্রত্যেকটা অ্যাকাউন্ট মানে একটা একটা করে সাবমিট করতে হবে। আমি এখানে দেখাই, একটা সাবমিট করবেন, ওইটা ডাটা ক্লিয়ার করবেন, রিফ্রেশ করলে ওটা হয়ে যাবে আপনার
ওই পেজটা কেটে যাবে, নতুন করে আবার এরকম চলে আসবে। তো এটা দিলাম, ইউজার নেম পাসওয়ার্ড কুকিজ দিলাম, এই কনভার্টে ক্লিক করব, দেন আছে আবার পুষে করব। এই দেখেন এখানে প্রসেসিং নিচ্ছে, আবারও দেখেন এরকম আছে। এখানে কিন্তু গ্রিন কালারে সাকসেসফুল অন, ফেল 0, টোটাল অন এরকম আসা লাগবে, ঠিক আছে। তো এইটা তো সাকসেস হয়নি, তো বুঝছেন। যদি এখন লিঙ্ক চালু থাকে, লিঙ্ক চালু হয় বিকেল 5টায়, তো যখন লিঙ্ক চালু হবে তখন এটা অটোমেটিক এখানে হয়ে যাবে, সাকসেসফুল চলে আসবে গ্রিন কালার, যেভাবে আমি দেখাইছি আর কি। তো এটা আমার সাবমিট হয়ে গেছে। এখন দ্বিতীয়টা সাবমিট করতে গেলে এখানে এসে রিফ্রেশ করতে হয়। এখানে এই যে রিফ্রেশ করে দেখেন চলে গেছে সব কিছু, আবার নতুনের মতো চলে আসে। তখন এখানে আবার নতুন একটা অ্যাকাউন্ট করবেন, ইউজার নেম পাসওয়ার্ড কুকিজ দিবেন, ইউজার নেম দিয়ে দাগ দিবেন, পাসওয়ার্ডে দাগ দেবেন, কুকিজ দিয়ে দেন কনভার্টে ক্লিক করবেন, আবার পুষে ক্লিক করলে এটা সাকসেসফুল অন, ফেল 0, টোটাল অন আসবে। এবার এখানে আসবেন, আবার ওইটা রাখবেন এখানে শিটে, এই যে ইউজার নেম রাখলাম, দেন আছে পাসওয়ার্ড রাখলাম। শিটটা আমার দিবেন কীভাবে, এখান থেকে যে থ্রিডে ক্লিক করবেন, যখন কাজ শেষ হয়ে যাবে আমার শিটটা দেওয়ার জন্য এই শেয়ার অ্যান্ড এক্সপোর্টে ক্লিক করবেন। এখান থেকে কপি সেন্ড অ্যান্ড কপিতে ক্লিক করবেন, এক্সেল শিট থাকবে, এখান থেকে সব ওকে দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে আসতে টেলিগ্রাম সিলেক্ট করবেন, ঠিক আছে। টেলিগ্রাম সিলেক্ট করে আমার যে আইডিতে দিতে বলবো ওই আইডিতে পাঠিয়ে দিবেন, ঠিক আছে। একবার দিলে অনেক সময় যায় না, তখন এরকম এই সেম প্রসেসে 2বার বা 3বার ট্রাই দিবেন, দেখবেন যে ফাইলটা সেন্ড হয়ে যাবে আমার টেলিগ্রামে। তো সবাই এইভাবে কাজ করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, এই নাম্বার যখন থাকবে না, ঠিক আছে, যখন আছে এখানে জার্মানির নাম্বার থাকবে না, তখন আপনারা করবেন, বিভিন্ন ট্যাম্প মেইল, ইমেইল অনলেক আছে, 10 মিনিটস মেইল আছে, আয়রন বেস্ট মেইল আছে, এই মেইলগুলো দিয়ে কাজ করবেন। যখন দেখবেন যে এখানে নাম্বার দিয়ে দিয়েছে তখন ওইখান থেকে নাম্বার নিয়ে করবেন। আর এই যে আমি অ্যাড অ্যাকাউন্ট করলাম না, এখানে একটা নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট করতে পারলে মনে করেন যে এখানে অ্যাড অ্যাকাউন্ট হবে টোটাল 15টা মতো। দেন যখন এখানে 15টা অ্যাড অ্যাকাউন্ট হয়ে যাবে, আর হবে না, তখন এই ডাটা ক্লিয়ার করে দেবেন, দিয়ে আবার নতুন একটা নাম্বার নেবেন, নিয়ে সেমভাবে করবেন। তো এইভাবে আপনারা কাজ করবেন আর কি।